কারণ পৃথিবীর মধ্যে জনম দুঃখিনী মা এখনো জিন্দা, বুড়া মা জগতের মধ্যে জিন্দা। ওই জনম দুঃখিনী মা, ওই জনম দুঃখিনী মা দুনিয়ার মধ্যে জিন্দা। যতক্ষণ পর্যন্ত মায়ে তাকে ক্ষমা করবে না, আমি রব্বি করিম তারে ক্ষমা করতে পারি না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, বলো লাশটায় আমার, একটু জোরে জোরে বলেন। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, বলো লাশটায় আমার। জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে বিদায় নিতে চাই আমি, সেই কোলেতে মাথা রেখে বিদায় নিতে চাই। মায়ে দেখলে আমার মুখখানি, মায়ে দেখলে আমার মুখখানি শান্তি পাবে কলিজায়, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি বুকে, বলো লাশটায় আমার। সবাই আফসোস করে বলেন, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি বুকেতে, বলো লাশটায় আমার। পাড়াপতি আইসায় আমার দেখবে মুখখানি, ফেলিবে সবাইকে দে চোখেরই যে পানি। ওরে মায়ের শান্তি পাবে মুখখান দেখে, মায়ের শান্তি পাবে মুখখান দেখে, শান্তি পাবে কলিজায়, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, বলো লাশটায় আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, বলো লাশটায় আমার। দুঃখে থেকে চিরদিনই সুখে রাখত আমার মা, সেই মায়েরও ভাই তুমি দুঃখ দিও না। দুঃখে থেকে সুখে তোমায় রাখতো তোমার মা, সেই মায়ের দুনিয়াতে দুঃখ দিও না। মার লাগলে ব্যথায় অন্তরেতে, মার লাগলে ব্যথা অন্তরেতে জাহান্নামী ঠিকানা। মার লাগলে ব্যথায় অন্তরেতে, মার লাগলে ব্যথা অন্তরেতে জাহান্নাম তোর ঠিকানা। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে, বলো লাশটায় আমার। এরে আমি যদি যাই গো মরে, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে, বলো লাশটায় আমার। বাবা বাবা জোরে বলো আল্লাহু আকবার। রহমতের নবী ডাকতে বলে, মালিক তুমি আমার আলকামারে মাফ করে দাও। আল্লাহ ডাকতে কয়, হাবিব আপনার নামায় নাও, আজকে কবুল হইতো না। আর জোরে বলেন আল্লাহু আকবার।
কারণ দুঃখিনী মা দুনিয়ার মধ্যে জিন্দা। নবীজি হাতটা নামায় ফেললেন, এক দড়ি রওনা হয়ে গেলেন। যা সালাম দে, আসসালামু আলাইকুম ইয়া খায়রাল বাইত। ঘরের ভিতর থেকে উত্তর আসে, ওয়ালাইকুম আসসালাম। নবী ডাকতে বলে, মা মা গো, ও মা, আমার আলকামা কি অপরাধ করেছে একটু জানতে পারিনি। মা দুঃখিনী বলে, বাবা, আমার আলকামা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, আলকামা জীবনে একটা রোজা কাজা করে নাই, আলকামা জীবনে একটু অন্যায় করে নাই, আলকামা জীবনে একটা মিথ্যা বলে নাই। আমার নবী কয়, মা গো, তাহলে আমার আলকামার এত কষ্ট কেন মৃত্যু সজ্জায়? আমার নবী বলার পর জনম দুঃখিনী মা বলে, বাবা, আমার আলকামা সারা জীবন বইয়ের পরামর্শ শুনতো, আমি দুঃখিনী মাকে মূল্যায়ন করতো না, আমি যেটা বলতাম সেই কথাই মূল্যায়ন করতো না। আরে যুবক, শুনে নাও, আজকে আমরা হাজার যুবক ভুলটা করি, মা বাবার কথা মূল্যায়ন করি না, বিবির কথা মূল্যায়ন করি। যুবকরে বউ মরে গেলে বউ পাওয়া যাবে, বউ চলে গেলে বউ পাওয়া যাবে। জনম দুঃখিনী মা একবার যদি হারায় ফেলিস, বাবারে যদি হারায় ফেলিস, এত বড় নিয়ামত আর পাবি না। গাড়ির মধ্যে লেখা দেখি মা বাবার দোয়া, বাড়ির মধ্যে লেখা দেখি মা বাবার দোয়া। আরে আল্লাহর কসম করে বলি, শোন, পৃথিবীর মধ্যে মা বাবা দোয়া করলে যদি গাড়ির মালিক হওয়া যায়, বাড়ির মালিক হওয়া যায়, আমি সিদ্দিকী সাহেব বলে যাই, মা বাবা দোয়া করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক বন্ধুরা শোনো, ডাকতে বলে, নবী গো, আমার আলকামা সারা জীবন ভোর পরামর্শ অনুযায়ী চলতো, আমার কোনো কথা শুনতো না, কথা রাখতো না। আজকে দেখি অনেক যুবক, ও যুবক, শুনে না, আমাদের আজাদির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নামটা জানা আসেনি? কোথায় রাখি ওয়াজ মনে রাখবেন, নামটা কি? জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন, নামটা কি? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। একটু মনে রাখবেন বাবা, ইসমাঈল নবী বিয়ে করলো, ইসমাঈল নবী শাদী করছে, শাদী করার পর ইসমাঈল নবীর বাড়িতে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। এবার আস্তে আস্তে চলে গেছেন ইসমাঈল নবীর বাড়িতে, সালাম দিছে, আসসালামু আলাইকুম আলাল বাইত। ঘরের মধ্যে কাজ শুনি, উত্তর দাও, আলাইকুম আসসালাম। কে? আমি ইব্রাহিম। বলে, মারে আমি ইব্রাহিম। কেন আসছেন? আমার ছেলে আসেনি। বলে, না, সবাই তোয়াজটা জানেন, এই জন্য বলে যায়। ডাকতে বলে, মারে আমার ইসমাইল কোথায় গেছে? কয়, আমি জানি না। কয়, মারে ইসমাইল কোথায় গেছে? জানি না। বাবার মনে কষ্ট লেগেছে। ডাকতে কয়, মা আমি চলে যাচ্ছি, আমার ছেলে যখন বাড়ি আসবে তাকে বলবা সেজন্য ঘরের চৌকাঠটা না বদলায়, চৌকাঠ যেন বদলায় ফেলে। ইসমাইল নবী বাড়ি আসছে নবীদের সঙ্গে, নবীদের কালে। এবার নবীজি ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসার পর ইসমাইল আলাইহিস সালাম ঘরে ফিরছে। ডাকতে কয়, বিবি রে কেউ আইছিল নি? কয়েছিল তোমার আব্বা আইছিল। তো বসতে দিছিলে না? বাবারে কিছু খাইতে দিছিলেন না? বাবা কি বলে গেছে? কয়, বাবা যাওয়ার সময় একটা কথা বলে গেছে, সেজন্য সে বলে গেছে, ইসমাইলের বিবি রে, তোমার ইসমাইল যখন বাড়ি আসবে আমার ইসমাইলকে বলবা ঘরের চৌকাঠটা যেন তাড়াতাড়ি বদলায়। বিবির কথা শুনিয়া ডাকতে ইসমাইল নবী ডাকতে কয়, বিবি তৈরি হয়ে নাও, আর দেরি নয়, যা আছে পোশাক গুছায় নাও, একটা মিনিট আর তোমার সাথে সংসার নয়, তোমাকে 1 তালাক 2 তালাক 3 তালাক 22 তালাক। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইসমাইল নবী তালাক দিয়ে দিয়েছে বিবির সঙ্গে সঙ্গে রে। আর আমাদের যুবকরা যদি পাইতো, আমার তোর বউ কথা শোনে না, তাই ভালো না লাগলে ভেগে যাও।
জোরে বলেন ঠিক কিনা? আর সরকার তো আইন দিছে 18 বছর আর 22 বছর লাভ ম্যারেজ করে চলে গেলে কোনো গার্জিয়ান লাগবে না। কিন্তু আমার নবী যার অনুসরণ করেন, তার বাবা আব্দুল মুতালিব বিয়ে করেছিল গার্জিয়ানের অনুমতি নিয়ে। আব্দুল মুতালিব বিয়ে করেন নাই, আব্দুল্লাহ বিয়ে করেন আব্দুল মুতালিবের পোলা। তাই আমার বাবা ভাই আছে, বাবা আছে, অনুমতি ছাড়া বিয়ে করতে পারবো না। আমার নবী যে মা খাদিজারে বিয়ে করেছিল ওই মুসলমান গার্জিয়ানের অনুমতি নিয়ে। আর আমার যুবকরা বিয়ে করে এখন সুন্দরী পুজরি পাইয়া, আর এই সুন্দরী পুজরির প্রেমে পড়িয়া মা বাবার দেখতে পারে না, মারে খাইতে দেয় না, পড়তে দেয় না, বুড়ার বুড়ি হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আবার কিছুদিন পরে ইসমাইল নবী আবার দেখে শুনে একটা বিয়ে করলো। আবার কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে গেছে। জানাম আসসালামু আলাইকুম আলাল ভাই, কি আসো? ওয়ালাইকুম আসসালাম। কে? বলতেছে মা গো আমি ইসমাইলের বাবা। বলছে আব্বা যান ভিতরে আসেন তাড়াতাড়ি। বিটার বউ ডাকতে বলেন আব্বা যান ভিতরে আসেন। সিরা মাদুরি বিছায়া দিছে, মাদুরির পরে বসছে, 2টা খুরমা দিছে, খেয়েছে। ডাকতে বলে আব্বা যান আপনি উত্তপ্ত নদীর মধ্যে কেন এত কষ্ট করে আসছেন? আপনি যদি বলতেন আপনার ছেলেরে আমি পাঠাইয়া দিতাম। আপনি আসছেন পায়ের মধ্যে ঠুসকা পড়ে গেছে। বৌমা কেমন হয়, বিটার বউ কেমন হয় শুনে নাও বাবা। আব্বা যান আপনি আসছেন, আপনি কত কষ্ট করেছেন। ডাকতে পাই না রে মা, আমি দিনের পয়গম্বর দাওয়াত দিতে এসেছিলাম, ইসলামের দাওয়াত নিয়ে। মনে করলাম এই পথে যাইতেছি একটু দেখা করে যাওয়া যায়। মারে দেখা করে গেলাম। মারে একটু পানি দাও আমি উজু করবো। ইব্রাহিম আলাইহিস সালাম উজু করলেন, 2টি পা বিটার বয়সে ধোয়া দিলেন। ওই পা দুখানা নিজের আসল মোবারক দিয়া মুছাইয়া দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। ইসমাইল নবীর বিবি শ্বশুরের পা দুখানা মুছাইয়া দিয়া এবারে ইব্রাহিম নবী 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে যাওয়ার সময় ডাকতে বলে ইসমাইলের বিবি, আমার ইসমাইল যখন ঘরে ফিরবে তুমি তাকে বলবা সেজন্য জীবনেও কোনোদিন ঘরের চৌকাঠটা না বদলায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ইসমাইল নবী ঘরে ফিরছে, ফিরার পর ডাক দে কয় বিবিরে কেউ আইছিল? কয়েছিল আমার আব্বা। খাইতে দিছিলেন? স্বামীরে কি আছে ঘরের ভিতরে দিব। আমার আব্বা জানের মুখটা বড় বলি, তৃষ্ণায় কাতর হয়ে গেছে। একটু পানি দিছি, 2টা কুরমা দিছি রে স্বামী, আর কি বা ঘরের মধ্যে আছে। কই বিবি রে আব্বারে কেন ঠেকাই রাখলা না? আব্বা কেন? আমি বাবার জন্য প্রাণ টান চান করে। কয়েকবা স্বামী রে আমার আব্বা জান দিনের পয়গম্বর, সুতরাং তাকে ঠেকানোর সম্ভাবনায় কালেমার দাওয়াতে বাইর হয়ে গেছে। আর এই কথা বলার পরে ডাকতে বলে বিবি রে আগে বলো নাই কেন আমার আব্বা জান? আরে আমির সন্তানের কাণ্ডে লাগাছো, শ্বশুর শাশুড়ির সঙ্গে কেমন ব্যবহার করবি জাতির পিতার থেকে সে, ও দুনিয়ার যুবকের ইসমাইল নবীর থেকে সে, তার বিবি থেকে সে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। চোখের পানি ছেড়ে ইসমাইল নবী কান্দার কয় বিবি রে কতদিন হয়ে গেল আব্বারে দেখি না। আব্বার জন্য মনটা বড় আনসান করে, বড় মায়া লাগে। ডাক দে কয় বিবি রে ও বিবি বাবারে কতদিন দেখি না। কয় সেদিনের পয়গম্বর, সে তো বসে থাকার সময় নেয়, রওনা হয়ে গেছে। যাবার সময় কিছু বলে গেছিনি? কয় হ্যাঁ আব্বা জান যাবার সময় বলে গেছে ইসমাইলের বিবি আমার ইসমাইল ঘরে আসলে তাকে বলবা জীবনেও কোনোদিন যেন ঘরের চৌকাঠটা না বদলায়। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। ইসমাইল নবী একটা চিৎকার মেরে বলে বিবি আমার আব্বা করে আমার জন্য ও বিবি বড় নিয়ামত বানায় দিছে রে। ও বিবি আয় আয় তোর জীবন ধন্য, আমার বাবা তোমার জন্য বড় নিয়ামত
ছিল, জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমি যুবকদের বলি, বাবা যদি ডাক দেয়, মা যদি ডাক দেয়, ফরজ নামাজ ব্যতীত সুন্নাত নফল নামাজ ছেড়ে দাও, দ্বিতীয়বার যেন ডাকা না লাগে। ডাক দিছে রুহুল আমিন, নামাজে দাঁড়াইছো, সুন্নাত নফল নামাজ ছেড়ে দাও, দ্বিতীয় ডাক দিলে তোমার মায়ের কষ্ট হবে, তোমার বাবার কষ্ট হবে। এই বাবা মার কথা বলতে যায় অনেক কথা চলে আসবে। এদিকে রাহমাতুল লিল আলামিন মনে আসেনি বাবা, জোরে বলো আল্লাহু আকবার। নবীজি বলে, মা তুমি আমার আলকামারে মাফ করে দাও, জোরে বলো আল্লাহু আকবার। আমার আলকামারে তুমি ক্ষমা করে দাও। বলে, না, আমার মনে বড় ব্যথা, আমি তারে মাফ করতে পারবো না। আমার নবী কয়, সাহাবীরা রে, আগুন নিয়ে আয়, আমার আলকামার আগুনে পুরায়া দুনিয়া থেকে বিদায় করে দিও। কারণ ইন্তেকালের পরেই তো জাহান্নাম, ইন্তেকালের পরেই তো জাহান্নাম, ওই জাহান্নামে চলে যাবে। সুতরাং এই দুনিয়া থেকেই পুরায়া ভস্ম করে দিই। সাহাবীরা খড়ি আনলেন, আগুন নিয়ে আসলেন, চিতা বানানো হলো। আলকামার দেহটা, নবী কয়, আলকামার দেহটা ধরে টেনে হিসড়ে নিয়ে আগুনের মধ্যে পুরায়া দাও। সাহাবীরা যখন আলকামার দেহখানা ধরতে গেছে, ভিতর থেকে জনম দুঃখিনী মা একটা চিৎকার দিয়ে বলে, নবীর সাহাবীরা রে, আমি জনম দুঃখিনী মা। সব মাফ করে দিলাম, জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। জনম দুঃখিনী মা যখন মাফ করে দিছে, আলকামা জবান দিয়ে কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মা বাবা তোর আপন, তাদেরকে খরযতন, মা বাবা তোর আপন, তাদেরকে করযতন। মার কলি জায়গা দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীজির দয়া, আরো জোরে বলেন, আল্লাহ নবীজির দয়া। মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীজির দয়া, জোরে জোরে চিল্লায় বলেন, আল্লাহ নবীজির দয়া। এ যুবক শুনে নাও, আপনার অনেক কথা আছে, বলতে গেলে অনেক কথা চলে আসবে। রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াজটা তো সবাই শুনেছেন, আমি কথাগুলো বলি বাবা। নবীজি রাসূলের দরবারে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা। আবু হুরায়রা কাঁদতেছেন, নবীজির সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন। নবী, আবু হুরায়রা রে, তোমার চোখে কেন পানি? বলে, আমার মা মেরেছে। কে মেরেছে? জোরে বলেন, মারছে কে? আর জোরে বলেন, মারছে কে? মা মেরেছে। নবীজির চোখ দুটি লাল হয়ে গেল। আবু হুরায়রা রে, তোমার মা মেরেছে, তুমি আমার কাছে নালিশ দাও। আবু হুরায়রা বলে, নবী গো, আল্লাহর কসম করে বলি, আমার মার বিরুদ্ধে আমি নালিশ দিই না। আমার মা আমাকে মারছে, শুধু এই কথা বললাম নবী গো। আমার মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কোনো নালিশ নাই। আবু হুরায়রা বলার পর নবী বললেন, তুমি কেন তোমার মায়ের বিরুদ্ধে অভিযোগ দিলে? আর কেনই বা তোমারে মারল? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কদমে আসি, এই জন্য আমার আব্বা মা মারছে আমাকে। কারণ মুহাম্মাদের কদমে আসি, এটা মানতে পারে না, এই জন্য আমাকে মারছে।
আমার নবী আবুল বলে, আবু হুরায়রা তুমি তোমার মার বিরুদ্ধে নালিশ দাও আমার কাছে। বলে ইয়া রাসূলুল্লাহ আমি নালিশ দিই না, আমি জানি আপনার দোয়া করলে আমার মা হিদায়াতের মধ্যে আসবে। আমার নবীজি দোয়া করতে লাগলেন, আবু হুরায়রা দৌড় শুরু করে দিলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আবু হুরায়রা একটা ভদ্র মানুষ, একটা ভালো মানুষ, নবীর সাহাবী, এত জোরে দৌড় শুরু করেছে সাহাবীরা মনে করছে আবু হুরায়রা পাগল হয়ে গেছে। জামা পিছন থেকে জামা টান দেয়, জামা ছিঁড়ে যায়। আবু হুরায়রার হাত ধরে কেউ ঠেকাইতে পারে না। নবী ডাক দেয়, পিছন থেকে ডাক দেয়, আবু হুরায়রা দাঁড়াও। বলে ইয়া পিছনে দাঁড়ায়া বলে সাহাবীরা বলে আবু হুরায়রা দাঁড়াও। দাঁড়া গেছে, এত জোরে দৌড়াইয়া পিছনে পিছনে নবীর সাহাবীরা দৌড়ে আসলেন। দেখে আবু হুরায়রা ঘরের দরজায় এসে ডাক দেয়, বলে মা, ও আমার মা। ভিতর থেকে আবু হুরায়রার মা ডাক দেয়, বলে ও আবু হুরায়রা শোন বাবা শোন, আমি তোরে মেরে ভুল করেছি, তুই তো খারাপ জায়গা যাস নাই, কারণ তুই তো আল্লাহর নবীর কদমের মধ্যে গেছি। বাবা একটু দেরি কর, একটু দেরি কর, আমি গোসল করে পবিত্র হয়ে তোর সামনে আসব। বাবারে আমার মুহাম্মাদের কদমে নিয়ে যাবি, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবীজির সাহাবীরা ডাক দেব, বলে তুমি এত জোরে দৌড়লে কেন? বলে আমি এই জন্য দৌড়াইছি, দেখি আমি আগে যাই নাকি আমার নবীর দোয়াটা আগে মার কাছে যায়। জোরে বল আল্লাহু আকবার। আর তো জোরে। দুনিয়ার মানুষ নবীজির সাহাবীদের কথা বলতে গেলে কত কথা চলে আসে। এ মুসলমান শোনো, ওই মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন কি শোনেন নাই? জোরে বলেন শুনেছেন কি শোনেন নাই? আজকে কিছু বাংলা ওয়াজ করে যায় গ্রামের মধ্যে, বাবা এত কঠিন ওয়াজ করবো না, একদম সহজ কথাগুলো বলে যায়, শুনে রাখো। নাম হযরত মুসা আলাইহিস সালাম, যিনি তুরবারে মওলার সঙ্গে দিদার করেছিলেন। আমার আল্লাহ রব্বে কারীমের কাছে ডাকতে পারে, আমার মাবুদ আমি একজন নবী, আমি যদি মারা যাই আমাকে তুমি নিশ্চিত জান্নাত দিবা, তবে জান্নাতের মধ্যে কার আসনে আমার বসত বাড়ি হবে, আমার লগে তুমি কারে জান্নাতের মধ্যে দিবা আল্লাহ? তুমি একটু আমারে জানাইলে বেশি খুশি হতাম, তুমি আমারে জানাইলে আমি উপকৃত হতাম। আমার রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায়, মুসা রে আমি তো তোমার নির্ধারিত করে রাখছি, তোমার সনে যাবে ওই মুসলমান। শুনে নাও শুনে নাও, শেরপুরে বাজারে যিনি গোশত বিক্রয় করে ওই কষায় তোমার সাথে আল্লাহর জান্নাত, আমি আল্লাহর জান্নাতের মধ্যে থাকবে নিয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কে থাকবে জান্নাতে? কষায়। মুসা নবী একজন গুসায় বলে, আল্লাহ এ কি শুনাইলা? আমি একজন নবী, আমার লগে থাকলে নবী থাকবো না, আমার বউ গুলামান থাকবো, কিন্তু আমার লগে একজন কসাই থাকবে, তাও গরুর গোশত বিক্রি করে, এই কসাই আমার লগে থাকবে, এটা কেমনে হয়? আল্লাহ কয় তুমি কি দেখতে চাও না শুনতে চাও? মুসা কয় আল্লাহ শুনতেও চাই দেখতেও চাই। সুবহানাল্লাহ বলো আরো জোরে। এখন আল্লাহ বলে চলে যাবা ওই বাজারে, শেরপুর বাজারে দেখবা মোড়ের ভিতরে একটা গাছ আছে, ওই গাছের নিচেই একজন কসাই গোশত বিক্রি করতেছে, ওই কসাইটাই তোমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। কথার কথা বলতেছি, আবার মনে করেন না হুজুর আবার মুসা আলাইহিস সালাম পাড়া গেছে কসাই এই জায়গায়, মানে কথা বোঝানোর জন্য বলতেছি। বেজাল বাজারের লোক থাকলে আবার কবে হুজুর এই জায়গায় কি আইসেনি সত্যি, তো বেজাল করবো না, কথা বলেন না কেন? মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে গেছেন ওখানে। যা দেখে একটা লোক গরু জবাই করে দৌড়ে জবাই করছে, জবাই করে শুনছে, শুইলা কলিজা এবং সুন্দর গোশত টুকরা কাইটা একটা কাপড়ের মধ্যে ডাইকা রাখছে, আগে ডাইকা থেকে গোশত বিক্রি করা শুরু করছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তুমি দিলা কষার লাগে জান্নাত দিবে, বাবা চোরের লগেও জান্নাত দিবে, তো গোশত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় মুসা তুমি না দেখতে চাইছো আর শুনতে চাইছো, এখন তুমি বেদল বাদাল করো, দেখো, তুমি দেখছো শোনো, দেখাশোনা করো। দেখলো বাজারে গোশত সব বিক্রি করছে, বিক্রি কইরা গোশত টুকলা নিয়ে হাঁটা শুরু করলো। আস্তে আস্তে গুটি গুটি পায়ে যেয়ে বাড়ি গেল, বাড়ি যে গোশতটারে ভালো করে ধুইলো, ধুইয়া পাতিলের মধ্যে যে রান্না চুলায় দিয়া ভালো করে চুলায় দিয়া এইবার আর একটা ঘরের মধ্যে গেছে, যায় দেখে মুসা আলাইহিস সালাম দেখে মাছি ভন ভন করতেছে, মাছিগুলো উঠতেছে, গুয়ে মাছি। মা জননী পায়খানা কইরা
পুরো দেহের মধ্যে মাখায় ফেলেছে। মুসা আলাইহিস সালাম দূর থেকে দেখে বুড়ি মানুষ, সেই বুড়ির গায়ের ময়লাগুলো হাত দিয়ে কষায় যায়, মুসায়া ধুয়াইয়া এইবার মায়ের মুখের মধ্যে একটা চুমা দিতেছে। আল্লাহু আকবার, আরো জোরে। মুসা আলাইহিস সালাম দেখতে লাগলেন ওই বুড়ি মানুষটার গায়ের মধ্যে ময়লা, সমস্ত ময়লাগুলো বুড়িমা আর ময়লাগুলো হাত দিয়ে মুছায়া দিল। এবার মুখের মধ্যে একটা চুমা লাগায় দেয়, দিয়া বলতেছে, মা একটু দেরি হয়ে গেছে, তোমার দেরি করে ফেলেছি মা গো, আজকে গোস্ত বিক্রি করতে একটু সময় লেগেছে মা গো তুমি বুঝি কষ্ট পেয়েছো গো মা। রান্না শেষ, গোস্তগুলো নিয়ে পাতিলের মধ্যে নিয়ে জনম দুঃখিনী মারে কোলের মধ্যে উঠাইয়া, দুঃখিনী মারে কোলের মধ্যে উঠাইয়া এবার গোস্তগুলো মায়ের মুখের মধ্যে নরম বানায় ভালো করে ঢালের মধ্যে দেয়, মা জননী খায়। পুরো খাওয়া হয়ে গেলে ডাকতে বলে, মা আমার গায়ের মধ্যে গোস্ত চুরাইছি, গায়ের মধ্যে রক্ত লেগে আছে মা রে তুমি একটু শুয়ে থাকো, আমি গায়ের ময়লাগুলো পরিষ্কার করে আসি। এবার কষাই এবার বিছনার মধ্যে শোয়া দিয়ে মাকে বলছে, মা তুমি থাকো, আমি একটু গায়ের ময়লাগুলো পরিষ্কার করে আসি। জনম দুঃখিনী মা হাত উঠা দিয়ে বলে, রব্বে কারীম তোমার জান্নাত আছে আমি জানি গো, ও খোদা তোমার জান্নাত আছে আমি জানি, তোমার ওই জান্নাতের ভিতরে আমি চাই না যেতে, আমার জন্য জান্নাত চাই না, আমার কলিজার টুকরা কষায়। ও আমার আল্লাহ, এই জামানার নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ গো আমার কলিজার টুকরা কষাই রে মুসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে দিয়ে দিও। আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, গো মুসা রে এখন দুঃখিনী মা আমার দরবার হাত উঠাইছে রে, ওই দুঃখিনী মা আমার দরবারে হাত উঠাইছে, আমি আল্লাহ কবুল করেছি। মুসা রে এই জন্য তোমার জান্নাত আমি মহিলার লগে দিয়েছি, ওই পুরুষের কষার লগে দিয়েছি। মুসা নবী ডাক দেখ, আল্লাহ আমার জীবন ধন্য, এমন একজন মায়ের প্রেমিককে নিয়ে আমি জান্নাতের মধ্যে থাকবো, এমন একজন মায়ের পাগল সন্তান নিয়ে আমি জান্নাতের মধ্যে থাকবো। আল্লাহ তুমি আমারে কবুল করে নাও, কারণ আমার জীবন ধন্য, এমন একজন মায়ের প্রেমিককে নিয়ে জান্নাতের মধ্যে থাকতে পারবো। এর মুসা আলাইহিস সালাম ডাক দেখ, আল্লাহ আমি কসাইকে পেয়ে বড় ধন্য, এই জন্য মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে। এ মুসলমান শোনো, মায়ের দোয়ায় দুনিয়ার মধ্যে আল্লাহ ওলি হয়ে যায়, মায়ের দোয়ায় আল্লাহ পাক জান্নাত নসিব করে দেয়। মায়ের দোয়া, মা বাবার দোয়া বিফলে যেতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। কথাগুলো বলতে যারা ওলি আল্লাহ প্রেম করেন তাদের কথা বলি, যাদের কথা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ বলে, সূরা ইউনূসের মধ্যে আল্লাহ সাবধান, ইন্না নিশ্চয় আলা ইন্নাহু আল্লাহু আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, আল্লাহ যদি অবস্থান করে ওদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। এমন একজন আল্লাহর ওলি হয়েছিল পৃথিবীর মধ্যে, মুসলমান শোনো, নাম হলো জুরাইস। জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। জনম দুঃখিনী মা জুরাইস গভীর রাত্রে ইবাদত করে, বন্দেগী করে গো, বড় বুজুর্গ পানা দেখায় ঘরের মধ্যে। মা ডাক দিছে, জুরাইস, একবার নয় দুবার নয় রে বাবা, 3 বার ডাক দিছে, বাবা জুরাইস দরজা খোলো। দরজা খোলে নাই, উনি তাহাজ্জুদের নামাজ পড়ে। একটু আগে বলেছি নফল পড়ো, সুন্নাত পড়ো, যাই পড়ো তাড়াতাড়ি ছেড়ে দাও। মা ডাক দিলে দরজার মধ্যে টাক টাক করে বলে, বাবা দরজা খোলো। দরজা খুললেন না। দুঃখিনী মা মনের দুঃখে বলে দিলেন, বাবা আল্লাহ যেন তোরে পৃথিবীর মধ্যে জিনাকারী বানায়া দেয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। মনের দুঃখে
বল